এই গাড়িটার মূল্য হলো $10 মিলিয়ন। কি? এটা তো কিছুই নয়। এই গাড়িটার মূল্য হলো $30 মিলিয়ন, আর এই গাড়িটা হলো $70 মিলিয়ন। আমরা রিয়াক্ট করতে চলেছি পৃথিবীর সব থেকে দামি গাড়ির উপরে। এটা দিয়ে শুরু করা যাক। এটা $10,000 নর্মাল কার, যেটা আমরা কিনতেই পারি। এটা তো খুব দারুণ, এটা মজা। সঠিক ফিল্টার আর মিউজিক লাগালে এটা এপিক হয়ে যায়। যে কোনো কার কি ভালো বানানো যায়। দেখো এটা আইসক্রিম ট্রাক, ফিল্টার আর মিউজিকের সাথে কেমন লাগছে, দারুণ না? আমার এই ক্যামেরাটা খুব পছন্দের। এর হুইলস গুলো এরকম হয়। হ্যাঁ, আর এবার আমরা প্রাইসটাকে ডাবল করে হন্ডা সিভিকের দিকে যাব। হ্যাঁ, আমরা কখনো কখনো গেমিং চ্যানেলে এটা গিভ অ্যাওয়ে করি। এটাকে নেওয়ার জন্য $20,000 খরচ করতে হবে। $15,000 এই গাড়িটা চলে আসবে, আর $5,000 এইরকম অ্যাড বানানোর জন্য। লাভ হবে। এটা অ্যাকচুয়ালি সত্যি এখন একটু বেশি সুন্দর লাগছে। হন্ডা সিভিক সত্যি কুল দেখতে, দামও ঠিকঠাক। আর এবার চলে এসেছে পোলারি স্লিংশট। এর জন্য $30,000 দিতে হবে। এটা খুবই কুল। এটা কোনো কার নয়, এটা তো ট্রাইসাইকেল, মোটর ট্রাইসাইকেল। ট্রাইকার। আমি যেখানে থাকি সেখানে একজন বয়স্ককে এই গাড়িটা চালাতে দেখি। হ্যাঁ, আমিও ওকে আজ সকালেই দেখেছি। ভাই আমি এটাকে একবার চালাতে চাই, খুব মজা হবে। আমরা এটারও গিভ অ্যাওয়ে করেছিলাম না? একদম। ড্রিম এই মিস্ট্রি বক্সে এটা কিনেছিল। হ্যাঁ। আর এবার চলে এসেছে টেসলা মডেল 3, আর এটার দাম হলো $45,000। এটা তো আমার গাড়ি, আমারও এরকমই। দারুণ ব্যাপার হলো এই টেসলা কারটা $45,000 এর, আর ভিডিওতে এরপরে এমনও গাড়ি আছে যার মূল্য হলো $45 মিলিয়ন। মানে ওটা তো এর থেকে 100 গুণ না 1000 গুণ। আমার অঙ্কের মুড নেই। যদি আপনারা কখনো মডেল 3 না চালান তাহলে আফসোসের কথা। এটা খুবই দারুণ। এতে ফুল সেলফ ড্রাইভিং অটো পাইলট আছে, আর এই সবকিছুই কুল। $45,000 একটা সেলফ ড্রাইভিং কার, এটা তো এটা ভালো। পরের গাড়ি। এটা আসল বাম্বল বিট ট্রান্সফরমার, আর এটাকে আপনি $75,000 দিয়ে কিনে নিতে পারেন। এটা দেখে আমার এরকম কেন মনে হচ্ছে যে ওখানে এখন প্যারেড হতে চলেছে? কিন্তু আসল কথা হলো যেটা আমার কাছে কেন নেই। এটা কেনার জন্য তোমার কাছে $75,000 ডিপেন্ড আছে। করছে যে কত ভিউজ পাচ্ছি। গাইস ভিডিওটা পুরোটা দেখো যাতে আমরা বাম্বলবি কার কিনতে পরের পারি। গাড়িটা হলো অ্যাস্টন মার্টিন। এর জেমস বন্ড গাড়ি নামেও পরিচিতি আছে, আর এর মূল্য হলো পুরো $1,00,000। যখন আমাদের চুল পেকে যায় তখন আমরা এই ধরনের গাড়ি কিনি, যাতে আমরা লোকেদেরকে দেখাতে পারি যে আমাদেরও দম আছে। হয়তো আমি 10 বছরে এই জায়গায় পৌঁছে যাব। দেখো ব্যাপারটা হচ্ছে এই যে আমার গাড়ি অত পছন্দ নয়, কিন্তু আমি নিশ্চিত যে বিরল ইঞ্জিনকে দেখে আমি অন্যদের মতো এরকম আরে, করব না। ইঞ্জিনটা তো আমি শুধু বলবো এটা মেটাল। মেটাল। হ্যাঁ মানে গাড়িটা কুল কিন্তু ক্লাসিক দেখতে। আমি দেখতে চাই লেটেস্ট কার, হ্যাঁ? অনেকটা দামি। আমি শুধু দেখতে চাই কিছু ল্যাম্বোস। কেমন হবে 2021 মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস? এখানে যে জি ওয়াগনটা আছে এর মূল্য হলো পুরো $1,30,000। আই লাভ দিস যার কার। মনে হচ্ছে ওটা বাস চালাচ্ছে। সেটাই তো, আমি সব সময় লোকেদের থেকে উঁচুতে থাকতে চাই। এটা হলো সুপার চার্জড একটা অডি R8। আমি অনেক ইউটিউবারকে চিনি যাদের কাছে এই গাড়িটা আছে। আপনি একজন ইউটিউবার হলে আপনার কাছে থাকবে একটা জি ওয়াগন, একটা R8, অথবা কোনো সস্তা বিশেষ ল্যাম্বরগিনি। করে আপনারা যদি মাইনক্রাফট খেলেন, মাইনক্রাফট ইউটিউবারদের কাছে দারুণ ও গাড়ি। ল্যাম্বরগিনি দেখে মনে পড়লো, এটা হলো ল্যাম্বরগিনি হ্যারাকন। আমাদের ওই রেসের ভিডিওটার জন্য আমি এই গাড়িটা সারাদিন চালিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। খুব মজা এটা হয়েছিল। খুবই দারুণ। আমার নিজের কাছে ল্যাম্বরগিনি নেই, কিন্তু আমি 3টে অথবা 4টে ল্যাম্বরগিনি আমার মেন চ্যানেলের ভিডিওতে লোকেদের দিয়েছি, আর এটা সত্যি। এবার এটা দেখো, কাস্টম পিঙ্ক রঙের। আমার গার্লফ্রেন্ড যদি এটাকে দেখে তাহলে অবশ্যই সে এটা চাইবে। দেখো সত্যি কথা বলতে ও তোমার ভিডিও হ্যাঁ, দেখে না। ঠিকই বলেছো। এই দেখো একটা পিঙ্ক ল্যাম্বরগিনি। আমার গার্লফ্রেন্ড কিন্তু এটাকে দেখবে না। এটা কিন্তু দারুণ দেখতে। ভাবো আমাদের কাছে এত দামি গাড়ি আছে, এটা একটা মেকলারেন। তাহলে তুমি বলছো এখানে যে ম্যাকলারেনটা আছে এটা ওই ল্যাম্বরগিনি থেকে $40,000 বেশি? একদম ঠিক। কিন্তু এটা ওর থেকে ভালো নয়। না, হ্যাঁ তাই, ল্যাম্বরগিনি সুন্দর হয়। ল্যাম্বরগিনি একদম বাজে দেখতে, ম্যাকলারেন সবসময় এটা সুন্দর আমার মনে হয় দেখতে। যেন একটা ফিশ বোন। ল্যাম্বরগিনি স্পোর্টস কারের একটা ওয়ালমার্ট, আর কিচ্ছু নয়। ওকে, তাহলে এটা একটু একটু মিনি কারের ওর মতো। উপরে একটা নিয়ান ক্যাট বানিয়েছে। নিয়ান এটা পুরারি। funny, সত্যি এটা funny, খুব হ্যাঁ funny। খুব ফানি সত্যি। ওই নিয়ন ক্যাটটা কি পপটাটে আছে? হ্যাঁ ওটা পপটার্ট, ওটা পপটার্ট আর একটা cat। আকর্ষণীয়। এটা আসলে একটা রেস ট্র্যাকের স্পোর্টস কার, ট্র্যাক কার। এই কারটার জন্য দিতে হবে পুরো $3,00,000। মানে এটা ফার্স্ট তো বটেই, কিন্তু এটা আমি রেস ট্র্যাকেতে চালাবো না। কারের ফার্স্ট হওয়াটা প্রয়োজন নয়, কারের লুকস অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার ফার্স্ট কার পছন্দের। জানো আমরাও এরকম ট্র্যাকে গিয়ে রেস করতে পারি, তাই না? জানো তুমি, আমি এটা করতে চাইবো না। আমার পৃথিবীর সব থেকে কুল কার চাই। হ্যাঁ, তোমার লুকস চাই আর আমার পারফরম্যান্স চাই। তোমার বউয়েরও সেটা চাই। হে, একদম ঠিক বলেছো। ওটাই চাই ওর। ও অ্যানিমে কার, আমি কি এটা কিনতে পারি? এটা একটা লিলোজি ওয়ার্স, দেখো একবার। আরে স্টিয়ারিং হুইলটা দেখো একবার। ও কি দারুণ। আমরা কবে নেব ভাই এরকম হয়তো একটা একটা গাড়ি? ল্যাম্বরগিনিকে গিভঅ্যাওয়ে করার বদলে আরেকটা ল্যাম্বরগিনি রেখে দেওয়া উচিত। আমাকে বাকি ইউটিউবারদের মতো হতেই হবে, আর আমার চ্যানেলও ডুবে যাবে। এটা একটা রোলস রয়েলস, এটার দাম $3,60,000। বলো, আমার দাঁত সোজা করার এই কেস আর গাড়ির সামনের অংশটা ওই লোগোটার মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য আছে কি? এটা আমি দাঁতে লাগাই। ওয়েলকাম। জেনে কেমন লাগলো? এটা খুবই কুল। এবার এটা দেখো, $3,60,000। জিমি, এটা তুমি নিতে পারো। ছোট্ট সিট এক্সটেন্ডার বলে দিচ্ছে এটা কেন এটা $3,60,000। ভেতর থেকে তো দারুণ দেখতে, কিন্তু বাইরে থেকে দেখে মনে হয় এটা ওই গাড়ি যেটা GTA 5 খেলার সময় চুরি করতে হয়। এটা খুবই কমন। এটা দেখো তো কি 18 হুইলার কম্প্যারিজনের জন্য অনেক অনেক একটা ধন্যবাদ। 18 হুইলার ট্রাক এরকমই দেখতে। হ্যাঁ, ইন কেস যদি আমরা ভুলে যাই, এই লেফটেরটা হলো রোলস রয়্যালস আর ডান দিকেরটা হলো 18 হুইলার। পৃথিবীর যে কোনো কার কোম্পানি, যদি তোমাদের কাছে কোনো $1,00,000 গাড়ি থাকে আর যদি তোমরা আমাদের দুজনকে এক একটা করে গাড়ি দাও, তাহলে প্রত্যেকটা ভিডিওতে প্রমোট করব। এটা হলো ট্রাভিস স্কট ল্যাম্বরগিনি, $4,50,000। ও রিমস গুলো তো দেখো কি বড়। Wow!
ওর একটা আলাদা কাস্টম ইন্টেরিয়ার আছে। ম্যাকডোনাল্ডস তোমাকে নিশ্চয়ই ভালো টাকা দেয়। হ্যাঁ, এটা প্রথমে আমার ফেভারিট গাড়ি ছিল, কিন্তু এখন আর এটা ফেভারিট নয়। $5 লক্ষ গাড়ি। একবার ওর বডিটা তো এই দেখো জন্য ভাই। ওটাকে কেনা উচিত নয়। কিন্তু দেখো তো একবার, স্টিয়ারিং হুইলটা একটা বক্সের মতো। ভাই এটা স্পোর্টস কার, এটা খুব ফাস্ট আর খুব সুন্দর। এবার আমরা দেখব কিছু দামি গাড়ি। আমাদের প্রথম $1 মিলিয়ন কার। দ্য ম্যাকলারেন সেনা। ও দাঁড়াও, দ্য ম্যাকলারেন ফিশবোল কার। একবার এই গাড়িটা দেখো ভাই। Fishbowl। না কি, মানে এটা ভালো, কিন্তু কেউ এটা বলতে পারবে না যে এই গাড়িটা ওই ল্যাম্বরগিনিটার থেকে ভালো। এটা খুবই সুন্দর। ও, এটা আচ্ছা, আসল ওটার ক্লাস। পিছনে নো পার্কিং সাইনটা দেখছো? যদিও তোমার কাছে $1 মিলিয়ন গাড়ি আছে, তবু তুমি আইনের ঊর্ধ্বে নয়। আমাদের পার্কিং ল ফলো করা উচিত। আমার পাকানি পছন্দ কিন্তু নয় ওটা আবার ভাই। কি? মিরর? এর ইন্টেরিয়র দারুণ দেখতে। আমার এই ইন্টেরিয়র পছন্দ হয়েছে। এই গাড়িটা নিজেকে পুরোপুরি আনফোল্ড করতে পারে, জানো তুমি? ও, সত্যি? হ্যাঁ, দারুণ। কিন্তু এর বাইরের লুকটা আমার পছন্দ নয়। মিরর তো খুব এই অদ্ভুত। মিরর গুলো সত্যি অদ্ভুত। যদি এর দাম একটু কম হতো তাহলে ঠিক ছিল, কিন্তু পুরো $1.5 মিলিয়ন। কিন্তু এটা সত্যি খুব খুব ফাস্ট। আমার ফেভারিট কার, আমার ফেভারিট কার, আমার ফেভারিট কার, ওটা হলো লোটাস আর সাভিজা। এই গাড়িটার মূল্য হলো $2 মিলিয়ন আর $1 লাখ। দেখা যাক এর মধ্যে কি বিশেষ আমার আছে। লোটাস ব্র্যান্ডটা অনেক আগে থেকেই পছন্দের, আর এটা হলো ওদের প্রথম অল ইলেকট্রিক কার। মানে কথাটা হলো এইটা যে পারফেক্ট লাইটিং আছে। এটাকে বাইরে থেকে দেখাও। এটা ঠিক হবে না। সব গাড়ি আমরা বাইরে থেকে দেখেছি। এই গাড়িটা $2.1 মিলিয়ন। আর অবাক করার বিষয় হলো, আপনারা হয়তো ভাববেন যে এর থেকে দামি গাড়ি আর হয় না, কিন্তু হ্যাঁ হয়। সত্যি? একটা গাড়ি $70 মিলিয়ন আছে। দেখতে থাকুন। তো যদি কোনো গাড়ি $2.5 মিলিয়ন হয় আর তাতে আমরা স্ক্র্যাচ ফেলে দিই, তো শুধু নখের একটা ছোট্ট স্ক্র্যাচ, তাহলে কি আমাদের 20,000 যদি দিতে হবে? স্ক্র্যাচ কার্বন ফাইবারে লাগে তবে হ্যাঁ, যদি ঠিক করতে চাও তো। যদি তুমি চাও তোমার সাথে সময় কাটাই, তাহলে এরকম গাড়ি কিনে চলো রেস করি। আমি এটাই চাই। আমাকে তোমার সাথে সময় কাটানোর জন্য না। লাখ লাখ ডলার খরচা করতে হবে? রেস করার জন্য লাখ লাখ ডলারের গাড়ি কেনার কি দরকার আছে? আমরা ওই রেসটা তো টেসলাতেও করতে পারি। ওকে ওকে, এটা হলো একটা ফেরারি F40 $3.3 মিলিয়ন হেয়ার। এটা এই জন্য এতটা দামি কারণ অনেকটা পুরনো। হ্যাঁ অবশ্যই এটা পুরনো। দেখো ওর লুকটা, আরে মিউজিকটাও পুরনো। হ্যাঁ, এটা 80s এর। ও এত দামি গাড়িতে এরকম স্টিকার কেন লাগিয়েছে ভাই? যখন তুমি এরকম একটা দামি গাড়ি কিনতে পারো, তখন টাকার চিন্তা করতে হয় না। আমি এটারই অপেক্ষা করছিলাম। বুগাটি। আমাদের সবার প্রথম বুগাডি, আর লাকিলি এই বুগাডিটা হলো $39 লাখ $4 মিলিয়ন নয়। এত সস্তা। এ এখন ওর 480 কিলোমিটার পার আওয়ারে রেকর্ড ভাঙতে চলেছে। তারপর এই গাড়িটা প্লেনের মতো টেক অফ করবে। 298, 299, 300। ওয়াও! এটা 480 কিলোমিটার পার আওয়ার গতিতে চলা প্রথম গাড়ি। ওয়াও, ভাবো এরকম ফাস্ট গেলে কিরকম লাগে, তাই না? মনে হয় যেন গাড়ি মাটি থেকে উপরে উঠতে চলেছে। আর এবার সময় এসেছে $4.5 মিলিয়ন ল্যাম্বরগিনির। এটাকে এই গ্রেট ডিসেপ্টিকনের মতো লাগছে। এই জন্যই এটা তো দামি, কারণ এটা রোবট। আমি জানি না এটা রোবট কিনা, কিন্তু হয়তো এই গাড়িটার অল্প কয়েকটা মডেল তৈরি হয়েছে। যদি ল্যাম্বরগিনি এরকম দুটো গাড়িও বানায়, তাহলে ওদের $1 বিলিয়ন রোজগার হয়ে যাবে। তুমি বলতে চাইছো এরকম ওরা কয়েকটা দামি গাড়ি বানিয়ে অনেক টাকা কামাতে পারে? ওরা হয়তো ভাবে যে এরকম আরো অনেকগুলো গাড়ি আমরা বানাতেই পারি, অথবা এরকম একটা গাড়ি বানিয়ে বেশি টাকা কামাতে পারি। এটাই করা যাক। এই আবার একটা, এটা পুরনো সেই জন্যই দামি, কিন্তু এটা নাইস। এটা পুরো 50 বছর ধরে একটাই পরিবারের কালেকশনে রয়েছে। শুধু একটাই ফ্যামিলির কাছে আছে। এটা দারুণ কুল ব্যাপার। এটা খুব সুন্দর গাড়ি। আমি জানি না এটা $5 মিলিয়ন। আর দেখুন আবার একটা বুগাটি, এটা হলো $6 মিলিয়নের। এটা 6 মিলিয়নের যোগ্য। হয়তো আমি এরকম একটা গাড়ি নিতে পছন্দ করব, আর এটাকে রেস ট্র্যাকে তোমার সাথে চালাতে পছন্দ আর করব। যদি তোমার এটাকে দামি মনে হয়, তাহলে এটা ওর থেকে ডবল দামি। আমি এটা বুঝতেই পারছি না কেন। হ্যাঁ, এটা এবার বেশি পাগলামি হয়ে যাচ্ছে। এই টাকা দিয়ে তো আমরা 5টা ল্যাম্বরগিনি হারিকেন নিতেই পারি, আর $11 মিলিয়ন রেখে দিতে পারি যদি দাঁড়াও, চাও। ওটা এই জিনিসগুলোর সাথে ও আসে। ঠিকই বলেছো। এই Porsche $14 মিলিয়ন। এখন পর্যন্ত সবথেকে আইকনিক রেসিং স্পোর্টস কিন্তু আমি কার জানি না এরকম কেন। স্টিভ ম্যাকুইনের জন্য। আমি জানি না সে কে। ও এটা খুব জোরে চালিয়েছিল। কনগ্রাটস স্টিভ। আর যে মুহূর্তটা আমাদের সবার অপেক্ষা ছিল, পৃথিবীর সবথেকে দামি গাড়ি অথবা এই লিস্টের সবথেকে সস্তা গাড়ি, কারণ আমি জানি না পৃথিবীর সবথেকে দামি গাড়ি কোনটা। 1963 এর ফেরারি। ও $70 মিলিয়ন গাড়িটাকে হাইওয়েতে এভাবে চালাচ্ছে, পাগলামো করছে নাকি? ওর কাছে কি $70 মিলিয়ন থেকে বেশি আছে? আরে এই গাড়িটার মালিক কে রে ভাই? রবার্ট ডাউনি জুনিয়র। এই কারটাকে এফোর্ড করতে পারে এমন লোক হাতে গোনা সংখ্যাতেই আছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে $70 মিলিয়ন আমি নিজের কাছেই রাখবো। আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি